মহাপ্রভুর রাধা গোবিন্দের যেখানে সেবা হয় সেখানে কিন্তু সমস্ত ফল দিতে আছে, খেজুর ফল কিন্তু দিতে নেই। এখানে মহাপ্রভুর খেজুর দেয়া আছে। আচ্ছা, খেজুর হলো আঁশ ফল। আঁশ ফল কোনোদিনও মহাপ্রভুকে দিতে নেই, রাধা গোবিন্দকে দিতে নেই। এই তত্ত্বটা এখন বলবো না, এর শেষের দিকে বলবো নাকি? আগে লীলাটা আগে নিয়ে যাই, এখনই বলবো? তাহলে বলে দিই শুনেন। তাহলে লীলাটা কোন পর্যন্ত এলো মা? 100 জন ব্রাহ্মণ নীলমাধবের সন্ধান করতে যাচ্ছে, এখান থেকে আবার শুরু করব। তাহলে এই যে খেজুরের তত্ত্বটা একটু খুলে বলে দিই। সুরদ রাজা একদিন যোগমায়া তপস্যা করেছিল। সুরদ রাজা তা যোগমায়াকে তপস্যায় সন্তুষ্ট করলো। যোগমায়াকে তপস্যায় সন্তুষ্ট করে যোগমায়া বলছে, সুরদ, তুই যে আমার তপস্যা করলি, তোর তপস্যায় আমি সন্তুষ্ট, কিন্তু একটু অসন্তুষ্ট আছি বাবা। বলে, মা, যেটুকু অসন্তুষ্ট আছো এমন কি করলে তুমি পুরোপুরি সন্তুষ্ট হবে? বলে, দেখ সুরদ, পুরোপুরি সন্তুষ্ট হব তোকে লক্ষ পশু বলি দিতে হবে। কি বলল? লক্ষ পশু বলি দিতে হবে, তাহলে আমি পরিপূর্ণ সম্পূর্ণ একবারে সন্তুষ্ট হব। যেই বলেছে লক্ষ পশু বলি দিতে হবে, রাজা তো প্রজাদিকে বললো, এই ছাগকে ধরে নিয়ে এসো, পশুদিকে ধরে নিয়ে এসো, মায়ের সামনে বলি দেব। প্রজারা কি করেছে, সুরদ রাজা ব্যাপারটা বুঝলো না, অহংকারে মত্ত। মা বলেছে পশু বলি দিতে হবে, কিন্তু কোন পশু বলেনি। এ মনে করেছে, সুরদ রাজা মনে করেছে ছাগ বলি দিতে বলেছে। ওই 1 লক্ষ ছাগগুলোকে ধরে নিয়ে এসে মায়ের সামনে বলি দিচ্ছে। 1 লক্ষ ছাগকে যেই বলি দেওয়া হয়ে গেল, ছাগের আত্মাগুলো সুরদ রাজাকে বলছে, সুরদ, আমাকে শুধু বলি দিলে কেন? আমরা তো তোমার কোনো দোষ করিনি, আমাদেরকে ধরে নিয়ে এসে বলি দিলে কেন? না যোগমায়াকে সন্তুষ্ট করব বলে? বলে, যোগমায়াকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে বলি দিলে? আমরা 1 লক্ষ ছাগের আত্মা তোমাকে ছাড়বো না, তোমাকেও মেরে দেব। ওই 1 লক্ষ ছাগের আত্মা যখন সুরদ রাজার পিছনে ধাবিত হলো, ধেয়ে এলো, সুরদ রাজা ওই 1 লক্ষ ছাগের আত্মার ভয়ে নারায়ণের কাছে চলে যাচ্ছে। শ্রীহরি নারায়ণের কাছে গিয়ে বললো, হে মধুসূদন, হে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, ছাগের আত্মারা আমাকে মারতে আসছে, তুমি রক্ষা করো, রক্ষা করো মধুসূদন। মধুসূদন শ্রীহরি নারায়ণ বলে, ওরে সুরদ, যোগমায় বলেছে তোকে লক্ষ পশু বলে দিতে, ওই পশুদিকে বলেনি। তোর অহংকার আছে ভেতরে, মনের লক্ষ পশু বলি দিতে বলেছে, ছাগ বলি দিতে বলেনি। তোকে মনের লক্ষ পশু বলি দিতে বলেছে, আমি কিছু করতে পারবো না, তুই ভোলানাথের কাছে যা। সুরদ রাজা ভোলানাথের কাছে গিয়ে বলছে, ভোলানাথ, 1 লক্ষ ছাগের আত্মাকে বলি দিয়েছি বলে আমাকে মারতে আসছে, তুমি ভোলানাথ রক্ষা করো। ভোলানাথ বলছে, আমি কিছু করতে পারবো না, যোগমায়া আমার স্ত্রী, যোগমায়া তোকে মনের লক্ষ পশু বলি দিতে বলেছে, আমি কিছু করতে পারবো না, তুই সৃষ্টিকর্তার কাছে চলে যা, ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে যখনই গেল, ব্রহ্মা ওই একই কথা বলল, যে মনে লক্ষ পশু বলি দিতে বলেছে, ছাগ বলি দিতে বলেনি। বলে, হে ব্রহ্মণদেব, আপনি তো সৃষ্টিকর্তা, তাহলে আপনি যে কোনো একটা উপায় বার করুন। তখন ব্রহ্মা বলে, সুরদ, তোকে আমি যখন সৃষ্টিকর্তা, আমি যখন সৃষ্টি করতে পারি, তোকে একটা জিনিস করতে হবে, তোকে বৃক্ষকুলে জন্ম নিতে হবে, বৃক্ষরূপে তোকে জন্ম নিতে হবে, গাছকুলে জন্ম নিতে হবে। সঙ্গে সঙ্গে কমণ্ডল থেকে জল নিয়ে যেই সুরদ রাজার গায়ে ছিটি দিল, সুরদ রাজা বৃক্ষরূপে জানালো খেজুর গাছ রূপে। খেজুর গাছ। ওই 1 লক্ষ পশুর আত্মা, মনোযোগ করে শুনবেন, ওই 1 লক্ষ পশুর আত্মা ওই খেজুর গাছের গোড়ার কাছে এসে, গাছের গোড়ার কাছে দাঁড়িয়ে বলল, সুরদ, আমাদের ভয়ে ব্রহ্মার কাছে তুমি গাছ হয়ে জন্ম নিলে, খেজুর গাছ হয়ে জন্ম নিলে, তবে আমরা অভিশাপ দিলাম। কি অভিশাপ? এখন আমরা পশু আছি, আত্মা আছি, যেদিন আমরা মনুষ্য জন্ম গ্রহণ করব, তোর গলায় ছুরি বসাবো,
আর আমাদের দেহের মলত্যাগ তোর মুখ দিয়ে বেরোবে, এই অভিশাপ আমরা দিলাম। বুঝতে পেরেছেন তত্ত্বটা? কি বললো? যেদিন মনুষ্য জন্ম গ্রহণ করবো তোর গলায় ছুরি বসাবো। খেজুর গাছের গলায় ছুরি বসায় না মা? রস বেরোয়, বেরোয় তো। ওই যে তোর গলায় ছুরি বসাবো, আর দেহের আমাদের দেহের মলত্যাগ তোর মুখ দিয়ে বেরোবে। খেজুর গাছের ফলটা কোন দিকে হয়? মুখ দিয়ে হয়। খেজুর গাছের মুখ দিয়ে হয়, হয়তো। খেজুর গাছের বীজগুলো দেখবে ছাগের মলের মতো ছোট ছোট। এই অভিশাপটা দিয়েছিল ছাগের আত্মা বলে ঘোর কলিযুগে খেজুর ফল হয়ে গেল আঁশ ফল। সেই দিন থেকে মহাপ্রভুর সেবায়, কৃষ্ণ সেবায় খেজুর ফল দিতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে 100 জন ব্রাহ্মণ বিদ্যাপতি যাচ্ছে কোথায়? ওগো শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি হরি 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 হইল। শঙ্করে তারা ঘুরিতে লাগিল, নানা শঙ্করে তারা ঘুরিতে লাগিল, নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধবী লাগিয়া, মাধব না পাইয়া আইল ফিরিয়া, সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে। আরে নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। 100 জন ব্রাহ্মণদের নীলমাধব ফিরিয়ে দিচ্ছে। কেন মা? নীলমাধব মনে মনে ভাবছে এই 100 জন ব্রাহ্মণ যদি 2 লক্ষ করে সোনা নিয়ে নেয়, 2 লক্ষ করে নেবে না? সন্ধান এনে দিলে 1 লক্ষ, আর সন্ধান করে দেওয়ার পর পুরোহিত হিসাবে 1 লক্ষ, তাদের 2 লক্ষ যদি সোনা নিয়ে নেয় আমার মন্দির হবে কি করে? তোরা আয় না, তোদের আমি ফিরিয়ে দেব। 100 জন ব্রাহ্মণদের ফিরিয়ে দিচ্ছে কিভাবে? আকাশে বজ্রবিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে মাধব মাধব। 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো। রাজামশাই, এই প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে আমরা পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছেন। সত্যি তো এই প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের আপনারা সন্ধান করবেন কি করে? আপনারা ফিরে এলেন, আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল মা? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। তাহলে আপনারা ফিরে এলেন, আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে আপনাদের 100টা ব্রাহ্মণকে কারাগারে নিক্ষেপ করলাম। লোভে পাপে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমি শ্রবণ করেছি আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো কেটে দেব। 100 জন ব্রাহ্মণ মনে মনে ভাবছে কেন যুক্তি দিতে গেছলি ভাই? গলাগুলো কালে বউগুলো বিধবা হবে, হবে তো। খুব লোভ নয়? নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া। বিদ্যাপতি কোথায়? সে তো রাজার কাছে আসেনি,
ও গো বিদ্যাপতি নামে ব্রাহ্মণা আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণা আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণা আইলো ঘরে। ও গো মাধব মাধব দেখা ওরে নীল মাধব দয়া করে কৃপা করে একবার দেখা দেখা বিদ্যাপতি নামে ব্রাহ্মণা আইলো ঘরে। মাধবের সন্ধান লাগিতে সন্তানে ঘোরে যে সন্তানে লাগিতে সন্তানে ঘোরে। কি নীলমাধবের সন্ধান করতে করতে আমি তো জঙ্গলে চলে এলাম, তাহলে কি নীলমাধবের সন্ধান পাবো না? আমি এই জঙ্গলের জন্তুর পেটে চলে যাব? একটা আলো আসছে না? বিদ্যাপতি আলোটার কাছে গিয়ে চমকে গেলেন, একই এ তো লতা পাতা দিয়ে পণ্য কুটির। ওমা, রাধে রাধে। সেই কুটির থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসছে। মায়েরা তুলসী তলায় প্রদীপ দেন তো? হ্যাঁ, মন্ত্র বলেন। মন্ত্র কোথায় পাবে গো? নম স প্রজ্বলিত দীপং নম বিন্দায় নম। মনে রাখবে। হ্যাঁ, আর একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এই মন্ত্রটা উচ্চারণ করলে শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না। ভালো করে শুনে নিন, কোনো মারাত্মক রোগ আসবে না। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম। মনে থাকবে মা? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। রাধে রাধে। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসছে। বিদ্যাপতি রূপবতী নারীকে বলছে, এই যে কি নাম তোমার, কি নাম? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে? আমাদের জঙ্গলে প্রবেশ করেছেন। বিদ্যাপতি বলছে, আমি একজন তীর্থযাত্রী। হরে কৃষ্ণ। বিদ্যাপতি কি তীর্থযাত্রী মা? কি করতে এসছে? তাহলে সত্যি বলছে না মিথ্যে বলছে? বলছে, আমি একজন তীর্থযাত্রী, আমি খুব ক্লান্ত, আমি ক্ষুধার্ত, আমি পিপাসার্ত। আপনাদের বাড়িতে কটা দিন আমাকে আশ্রয় দেবেন? আমার শরীর সুস্থ হলে আবার যাত্রাপথে গমন করব। রূপবতী নারী বলছে, দাঁড়ান, আপনি ব্রাহ্মণের ছেলে? হ্যাঁ। তীর্থযাত্রী? অবশ্যই। আমাদের বাড়িতে থাকবেন কটা দিন? হ্যাঁ, থাকবো। খুব ক্লান্ত। আমরা জাতিতে কি জানেন? আপনি ব্রাহ্মণ, আমরা জাতিতে কি জানেন? সবরী কন্যাই আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যা আমি ললিতা, বসি আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বসি আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা। আমরা জাতিতে সবর। সবর জাতি, মানে নিচু জাতি। আর আপনি ব্রাহ্মণ, আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি। হ্যাঁ, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বাবসু দেখছে, আমার মেয়ে তো তুলসী তলায় প্রদীপ দিয়ে ঘরকে আসছে না।
আরে বেটিয়া, কথাগুলি এইরকম, সবর জাতিদের কথাগুলি এইরকম। আরে বেটিয়া, अरे कहाँ हो चीरा, ए तुलसी तलाय प्रति तृष्णाई कहने बटे है, ए के बटे है भाई, ए बेटी बाबा ए হচ্ছে ব্রাহ্মণের ছেলে। কি বললি বেটি, এ ব্রাহ্মণের ছেলে বটে। এ বেটিয়া, সুযোগ যখন পেয়েছিস বটে, যেন চরণ সেবা ভুলিস না গো মা, 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 সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা কে করছে মা? ললিতা। কার করছে? বিদ্যাপতি। কখন করছে? রাত্রিবেলা। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। আবার তারপরের দিনে চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। এইভাবে 5 দিন কেটে গেল। 6 দিনের দিন বিদ্যাপতি চোখে ঘুম নেই। কেন নেই? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে আমি মিথ্যা কথা বলে আছি। মিথ্যা কথা বলে নেই মা, তীর্থযাত্রী বলে। আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দর্শন দাও, এবার তো দেখা দাও। আমি রাজাকে প্রতিশ্রুতি দিয়েছি নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করতে করতে বন্ধ করে দিল। কি ব্যাপার? ললিতা আমার চরণ সেবা বন্ধ করলে কেন? ও, আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে দরজা ঠক ঠক করে রাত্রেবেলা কে বাইরে বার করে নিয়ে যায়? আজকে যখন জেগে আছি, আজকে দেখব। ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুললো, এ কি? এ তো দেখছি ললিতার পিতা বিশ্বাবসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিস ফিস করে কথা হচ্ছে না? হে বেটি, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যার বাড়িতে এসেছে এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। আমি আবার ওর বাড়িতে এসে উঠেছি। কি ভাগ্য! ও তাকো সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শন করব। ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, আমাদের দয়াল ঠাকুর, দয়া করো দিন জানে, তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, তারে রাগলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি। আচ্ছা মায়েরা, বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পায়নি? পেয়েছে। দর্শন পাইনি। আর দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লুকোতে হবে। আর কাছে লুকোতে গেলে কি করতে হবে? ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখাবে না। আরে উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন, বিয়েটা তো উদ্দেশ্য নয়। আমার ঘরে বউ আছে। বিদ্যাপতি বলছে, হ্যাঁ, বিদ্যাপতি বলছে আমার ঘরে বউ আছে, তার নাম মাধবী, ব্রাহ্মণের মেয়ে। আর এই ললিতা জাতিতে সব নিচু জাতি, একে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাবো। নিচু জাতির মেয়েটাকে ঘরে নিয়ে যাব? হ্যাঁ, কি গো, ঘরে তো একটা বউ আছে, আবার দুটো বউ নিচে কি করবো? কেন গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। সকাল যেই হয়েছে ললিতাকে ডেকে বলছে, ললিতা
আমার শরীর সুস্থ হয়ে গেছে, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে, ললিতা মাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ও বাবা, কি? আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, পতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি, পতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি। বেশ, তোর যখন ইচ্ছা তবে তাই হোক। ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে। বিয়েটা হচ্ছে কেমন? ওগো ঢাক বাজে ঢোল বাজে মাতালের ঢাক বাজে ঢোল বাজে মাদলের ঢাক বাজে ঢোল বাজে মাদলের ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে, হরি বল হরি বল হরি হরি বল। বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে ঢোল বাজে মাদলের ঢাক বাজে ঢোল বাজে মাদলের ললিতার বিয়েতে আনন্দের রোল। ললিতার বিয়েতে আনন্দের কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, আরে কেহ কেহ আনন্দেতে গায় করতালি, কেহ কেহ আনন্দে যায় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হলুদনি দাও সকল হরি বল হরি আর শঙ্কদনি দাও সকল, হরি বল হরি বল। সকল ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। কেহ কেহ আনন্দেতে গায় করতালি, কেহ কেহ আনন্দে যায় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। মায়ের যে শব্দটা মুখে করে করলেন, এটাকে কি বলে? উলু নয়, সবাই বলে উলু, বইয়েতে লেখা আছে হুলু। হ হ হুলু, মাথা ঢুকলো? হু লু, উলু বলবেন না, এটা ভুল কথা হচ্ছে। উচ্চারণটা হবে হুলু। মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে ঘরে তোলে দায় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, বাহু তুলে হরিদনি যায় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। আরে কেহ কেহ আনন্দকে দেয় করো তালি, আরে কেহ কেহ আনন্দেতে দেয় করতালি, আর কেহ কেহ আনন্দে যায় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল মা। বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? কাল রাত্রি। তারপরের দিনটাকে কালকের পর পরশু রাত্রি। ফুলসজ্জা, ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভ রাত রাত্রি।